এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভালো বাবা, তুমি এটা কি বলছো? আমি যা বলছি অনেক ভেবে চিন্তে বলছি, আমি ঠিক বলছি ডালি। ঝুম বোর্ডিং স্কুলে যাবে আর ডালি আমাদের এবারের মেয়ে হিসেবেই পরিচিত হবে। শেখর, তুমি কি করে? মিথিলা, এটা আমার ফাইনাল ডিসিশন। এটা কারোর কথাতেই আর বদলাবে না। সে কথা তুমি তো আর নিজের মেয়েকে, নিজের জন্ম দেওয়া সন্তানকে এইভাবে দূরে সরিয়ে দিতে পারবে না? আমি ঝুমকে দূরে করে দিচ্ছি না অনিকেত। আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি ঝুমকে। এবারের এমন অনেক সদস্য আছে যাদের আচার আচরণ কথাবার্তার প্রভাব পড়ছে আমার ঝুমের ওপর। সেরকম একটা ভালো হচ্ছে না। দিন দিন জেদি হয়ে উঠছে, ও কোনো কথা শুনতে চাইছে না, কোনো কথা বুঝতে চাইছে না। এবং সেই জায়গা থেকে আমি সিদ্ধান্তে এসেছি যে ওর ভালোর জন্য ওকে বোর্ডিং স্কুলে যেতে হবে। আদারওয়াইজ ওর ভবিষ্যৎ খুব ভালো হবে না। তার বাবা হয়ে এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। মেয়ের ভবিষ্যতের দোহাই দিয়ে তুমি ওর বর্তমান থেকে ওর পরিবারকে মুছে দিচ্ছ। শেখর, তুমি আমাকে অহেতুক ভুল বুঝছো। দেখো, আমি ঝুমের কোনো ক্ষতি চাই না। আমি যেটা করছি আমি ঝুমের ভালোর জন্য করছি। একটা কথা সবসময় জেনে রাখবে যে আমি আমার মেয়ে ঝুমকে যতটা ভালোবাসি আমি ডালিকেও ততটাই ভালোবাসি। দেখলে তো শেখরদা কিভাবে আমাদের দিকে আঙুল তুললো, কিভাবে আমাদেরকে অপমান করলো। উত্তেজিত হচ্ছ কেন? এত রাগছো কেন? ঝুমকে বোর্ডিং এ যেতে দাও। যে আগুনটা লেগেছে তাকে জ্বালিয়ে রাখতে হবে, তবেই আখেরে আমাদের লাভ। যাও। তুই কোনোদিনও আমার দিকটা ভেবে দেখলে না শেখর। আমি রনকে হারিয়েছি। এখন যদি ঝুমও বোর্ডিং স্কুলে চলে যায়, আমি কাকে নিয়ে বাঁচবো বলো তো? আমি কি নিয়ে থাকবো? দিদি, 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 কালিস এদিকে। আমারও কান্না পেয়ে যাচ্ছে। এদিকে দিদি, আমার কথা শোন। তোর মধ্যে একটা প্রাণ বেড়ে উঠছে দিদি, তার কথাটা অন্তত ভাব। ছটফট করিস না। আর একটা কথা শোন, সে কথার কথা মেনে নে। কি করবি বল? প্লিজ ভালো বাবা, তুমি ঝুম দিদিকে কোথাও পাঠিও না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাবি আমার থেকে বেশি ডালিকে ভালোবাসে, তাই তো ফলস কান্নাকাটি করে ও বাবি ফেভারিট হয়ে গেছে। ওকে ফাইন, বাবি ওকে নিয়েই থাকুক, আমি আর থাকবো না। তুই না, আমি বোর্ডিং স্কুলে যাব। আজ থেকে আমার বাবি, আমার বাড়ি, সব তোর, সব। দিদি, ঝুম, মা, দিদি ভাই আসতে। হ্যাঁ, আমি আসতে যাচ্ছি। আমি আপনাদের কথা দিচ্ছি, ডালির এ বাড়িতে কোনো অযত্ন হবে না। বুঝতে পারছি আপনি সত্যি ওকে মেয়ে বলে মেনে নিয়েছেন। আপনি ওকে অবশ্যই অ্যাডাপ্ট করতে পারবেন মিস্টার মুখার্জি। আর কালকের মধ্যে সমস্ত পেপারস আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ ম্যাডাম। আমাকে তোমাদের সবার দায়িত্ব দিয়ে গেছে, তাই আমি এই বাড়ি ছেড়ে কোনোদিন কোথাও যাব না। ভালো মায়ের কোলে যে আসছে তাকে আমি সব সময় আগলে রাখবো। আজ আমি তোমার পায়ে হাত দিয়ে কথা দিচ্ছি ভালো বাবা। মাসি, আমাকে শিগগিরই গরম মশলার কৌটোটা দাও না। এই নে। আরে বাবা, একটু আস্তে আস্তে কাজ কর। সেই তো সকাল থেকে খেটে যাচ্ছিস, সারা দিন এইভাবে কাজ করলে তো শরীরটা খারাপ হয়ে যাবে মা। আজ কোনো খাটনি আমার গায়ে লাগছে না গো, কারণ এতদিন পর ঝুম দিদি বাড়ি ফিরবে। তাই দেখো না, ওর সব পছন্দের রান্নাগুলো করেছি। আচ্ছা মিনতি মাসি, ওর এগুলো পছন্দ হবে তো? নিশ্চয়ই পছন্দ হবে। জানিস ডালি,
এত বছর বাদে বলতে বাধা নেই, তুই একদম তোর মায়ের মতো হয়েছিস। দাঁড়িমা, খবরের কাগজটা কোথায় রেখেছিস মা? আমি খুঁজে পাচ্ছি না তো। দাঁড়াও, আসছি ভালো বাবা। ডালি, একবার চট করে এদিকে আয় না মা। ডেকোরেটরসের লোকেরা জিজ্ঞেস করছে বাইরের গেটে কি কিছু করা হবে। হ্যাঁ যাই। ও দিদি, আমার খুব খিদে পেয়েছে গো। আশ্চর্য, গোটা বাড়িতে একটা খবরের কাগজ খুঁজে পাই না। যে যেখানে পড়ছে সেখানে রেখে দিচ্ছে। অদ্ভুত, ডালি ছাড়া এই বাড়িতে একটা কিছু গুছিয়ে রাখে না কেউ। ভালো বাবা, এই যে তোমার খবরের কাগজ, আর এই যে আদা দিয়ে লাল চা। আমি জানতাম তুই এনে দিবি। সবকিছু মনে থাকে বল? ও মা, থাকবেই তো। আমি তোমায় কথা দিয়েছিলাম না ভালো বাবা, যে আমি সব সময় এই পরিবারকে ঠিক এইভাবে আগলে রাখবো। অন্যের সুখে সে খুশি, ভাবে না কথা নিজের, শুধু স্বপ্ন মাখা মনে, স্বপ্ন বনে সে নিজের, জানি না কি হবে শেষে, দু চোখে আসলো যে ভেসে, কত স্বপ্ন যে আকাশ কুসুম, কত স্বপ্ন যে আকাশ কুসুম। ও মা, শোন না, জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি, আমি সব মেলে দিয়েছি পিমনি, তুমি কোনো চিন্তা করো না। ডালি, অংশুর খাবারটা কি রেডি হয়েছে নাকি সেটুকু বানাতে দুপুর করিয়ে দিবি? না না মামাই, সব রেডি, আমি এক্ষুনি দিচ্ছি। মামাই, এইটুকু দুধ দিয়ে আল্লাদু খাবে কি করে? এই শোন, তোর যদি এইটুকু দুধ মনে হয় না, তাহলে দুধে জল মিশিয়ে দে। আমার অংশকে এখন থেকে বেশি করে দুধ খেতে হবে। ওই তো হলে এই বংশের বাতি, এই পরিবারে সবার মুখ উজ্জ্বল করবে। এই ব্যবসা সামলাতে হবে না অংশকে। আর আল্লাদু? এই তোর আদিক্ষেতে দেখে না আমি আর বাঁচি না। শ্রেয়াকে নাম ধরে ডাক, শ্রেয়া বলে ডাক। আল্লাদু ফাল্লাদু কি ঢঙের কথা? হ্যাঁ, কিন্তু মামাই, আমি তো ওকে আল্লাদু বলেই ডাকি। ও তো এই বাড়িরই সন্তান, ঝুম দিদির নিজের বোন, তাই আমি। এই শোন, এটা তোরা মনে করলেও দিদি ভাই এটা মনে করে না, তাই শ্রেয়ার এ বাড়িতে কোনো দাম নেই। আজ এতগুলো বছর পর আমি আমার ঝুমকে কাছে পাবো ঠাকুর।